আমাদের দেশের যুবকরা, ছাত্ররা, যাদের উসিলে আমরা মুক্তি পেয়েছি, তাদেরকে অনেকেই হয়তো ভাবেন এরা কি, এরা কয়টা লোক, মারধর ইত্যাদি বিভিন্ন ধরনের অনেকেই অনেক চিন্তা করে, বাইরে থেকেও চিন্তা চলছে, কিন্তু না, এরা একেবারে আকাশ গাইডেড এই যুগের তরুণ মুসলিম। আগামী পৃথিবীটা এদের হাতে আল্লাহ তুলে দিবেন ইনশাআল্লাহ। অতএব এদের সাথে শত্রুতা করার দরকার নেই। এরা আমাদের বান্ধব, আমাদের বন্ধু, এই দেশেরও বন্ধু। এই দেশকে যারা ভালোবাসেন তারা অযথাই খামাখাই ওদের বিপক্ষে যাবেন না। এটা একটা আধ্যাত্মিক ইনফরমেশন দিলাম। আমরা বুড়োরা পারবো না, আমরা বৃদ্ধ যারা হয়ে গেছি, আমরা এই জগৎ পারবো না। এমন প্রযুক্তির যুগ এটা, আপনি আর আমি কি বুঝি এই মোবাইলে কি আছে? একটা ছোট্ট বাচ্চা আমার চেয়ে 100 গুণ বেশি বুঝে, ঠিক না? এই সমাজটা কি সে বেশি চালাইতে পারবে না আমি পারবো? আমি যে একটা কম্পিউটারে চালাইতে পারি না, একটা স্মার্ট মোবাইলের আমি শুধু কেবল আউট গোয়িং আর মানে ইনকাম আর আউট কামিং এগুলি বুঝি টুকটাক। আমার শিশুটা আমার চেয়ে 100 গুণ বেশি বুঝে। আল্লাহ তো এই সমাজটা তার হাতে তুলে দেবে, আমার হাতে না। আমি যতই নিজেকে মনে করি আমার অনেক কিছু না। অতএব এই যুগের তরুণদেরকে আমরা স্বাগত জানাই, তোমরা ইনশাআল্লাহ ইসলামের দিকে আসো। আর আপনাদেরকেও বলি, আমরাও তরুণদের সাথে থাকবো ইনশাআল্লাহ। কোন তরুণ? সেই হযরত আলীর মতো তরুণরা, ইবনে মাসউদের মতো তরুণরা, হাসান হোসাইনের মতো তরুণরা। ইনশাআল্লাহ আমাদের সৌভাগ্য যে আমরা সেই শতাব্দীটা পেয়েছি ইনশাআল্লাহ। এই ধরনের তরুণরা এখন তৈরি হবে ইনশাআল্লাহ। অতএব বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সেনাবাহিনী, সরকার, আমরা সবাই যা চাই, এই দেশের ভালো চাই, এই দেশের স্বাধীনতা চাই, অখণ্ডতা চাই। যারা এটা চায় তারা কি হয় হোক, আমার দলের হোক বা না হোক, আমরা তাদেরকে ভালোবাসা দেব। এতেই আমাদেরও মুক্তি, তাদেরও মুক্তি, আমাদেরও শান্তি, তাদেরও শান্তি। আল্লাহ তাআলা গোটা জাতিকে ঐক্যবদ্ধ রাখেন, কোনো ভাগ বাটোয়ারা যাতে এই জাতির মধ্যে না হয়। দেশের এই ক্রান্তিকালে, সংকটকালে জাতীয় ঐক্য, ওলামা, জনতা, সরকার, সেনাবাহিনী, সর্বস্তরের বাংলাদেশ প্রেমিক, বাংলাদেশের ইসলাম প্রেমিক, ইসলাম ধর্ম প্রেমিক, বাংলা ভাষা প্রেমিকদের এক সীসা ডানা প্রাচীরের মতো সুদৃঢ় ঐক্য এখন সময়ের দাবি। বিভাজনের কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা তৌফিক দিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الذي رضي لنا الإسلام دينا وأنزل لهدي العالمين باللغة العربية فرقانا ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم يا ربنا عد بنا إلى الإسلام الحقيقي إلى الإسلام الذي يحمل تحت طياته إسلام الوجه لله عز وجل، يحمل في طياته الإخلاص لله عز وجل، يحمل تحت مدلوله التقوى لله عز وجل والخوف من الله عز وجل والمحبة الشديدة لله عز وجل ولرسوله محمد صلى الله عليه وسلم، ويحمل تحت طياته جميع معاني الخير والفلاح في الدنيا والآخرة. الله جل وعلا ماذا يقول؟ إن الدين عند الله الإسلام وأنتم الأعلون إن كنتم مؤمنين وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا فيا أيها الإخوة في الله عودوا بأنفسكم إلى الإسلام لكي تفلحوا
ولكي تكونوا من الذين يرفع الله بهم لواء هذا الدين في المرة الأخيرة من حياة هذه الدنيا الزائلة الفانية. أيها الإخوة في الله، إن هذه الحياة الدنيا ساعة فقط، كما يقول عز من قائل في كتابه: كأنهم يوم يرون ما يوعدون لم يلبثوا إلا ساعة من نهار الله أكبر إلا عشية أو ضحاها. فهذه الحياة القليلة تافهة جدا أمام الحياة الآخرة التي يقول الله عز وجل في شانها: وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. اللهم ارحمنا وارحم بلادنا بنغلاديش. اللهم شتت شمل الأعداء ومزق جمعهم وخارق بين كلمتهم. اللهم اجعل هذه البلاد بلادا آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان. اللهم في هذه العونة الأخيرة من الزمان اجعلنا من الذين ترفع بهم لواء دين محمد صلى الله عليه وسلم في القارات السبع. يا ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم ارحم والدينا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم ارحم جميع المسلمين في بلدانهم، واجعل كل بلدان المسلمين بلدانا آمنة مطمئنة تسلم وجهها لله عز وجل وتؤمن بالله عز وجل وتتخذ تقوى الله زادا عدة لهذه الحياة والحياة الأخرى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم। আমাদের ইসলামের ভিতরে সেই রূহ, সেই প্রাণ শক্তি আনতে হবে। সেটা যাদের আসবে তারাই এই শতাব্দীর বিজয়ী, তারা এই শতাব্দীর মহাপুরুষ, এই শতাব্দীর মহামানব, এই শতাব্দীর তারাই দিগ্বিজয়ী মুসলিম ইনশাআল্লাহ। তাদের হাতে গোটা পৃথিবী আল্লাহ তুলে দেবেন। আমরা চাই আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যায়ে নিন।